জুলাই গণহত্যার বিচার কাজের অগ্রগতি ও অভ্যুত্থানে হত্যাকাণ্ডের নির্মমতা তুলে ধরতে মঙ্গলবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জুলাই গণহত্যার বিচার, আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এই আয়োজনে শহীদদের স্বজনরা অভ্যুত্থানে হত্যাকাণ্ডের নির্মমতা তুলে ধরেন। শহীদ ফ্যামিলির প্রতিনিধিত্ব আমি চাই। কেন চাই? আমাদের আবেগের কথা বলতেই হবে। দেশের সাথে স্থায়ী একটা সংস্কার এবং বিভিন্ন পর্যায়ে পদক্ষেপ গ্রহণ করবেন এই আশাবাদ ব্যক্ত করছি। এ সময় গণহত্যায় জড়িতদের বড় অংশের বিচার ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার আশা জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। আমাদেরকে টাকা দিয়ে, আমাদেরকে প্রলোভন দেখিয়ে অথবা ভয় দেখিয়ে বিচার কার্য থেকে বিরতও রাখা যাবে না। বিচার কার্যে কোনো আপোষ করারও সুযোগ কাউকে আমরা ইনশাল্লাহ দেব না। আর জুলাই হত্যাকাণ্ডে জড়িত ও নির্দেশদাতারা কিভাবে পালাতে সক্ষম হলো সেটিও বিচারের দাবি রাখে বলে মন্তব্য করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এই যে দেশ থেকে তারা চলে যেতে সক্ষম হলেন, এটাও তো একটা বিচারের দাবি রাখে। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, জুলাই গণহত্যার বিচার কাজ দ্রুত সম্পন্ন করতেই মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করছে। শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে, আমি সরি, আমার মানে 1971 সনে পাকিস্তানি বাহিনী এত জঘন্য অপরাধ করে নাই। এই পুরা টিম করছে। এই যে এটার সাথে আমরা যে লেগে আছি, তাজুলের সাথে দেখা হলে প্রথম কথা, তাজুল, আমরা নিজের কাছে নিজে মুখ দেখাতে পারবো না, আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। যত বাধাই আসুক গণহত্যার বিচার সম্পন্ন করা হবে বলেও জানান আইন উপদেষ্টা। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। ভিডিও চিত্র, অডিও